ডেকোরেশনের বাকি অংশ শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে অথবা দূরে, দেশে অথবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো ডেকোরেশন করছি ডোরেমন থিম কেক। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। ডোরেমন থিম কেক ডেকোরেশন করছি। কিছু অংশ আগেও শেয়ার করেছি আর বাকি যে অবশিষ্ট অংশ আছে এগুলোই আজকে শেয়ার করছি। তো বেশ কয়েক রকম কালার দিয়েই আমি কিন্তু ডেকোরেশনটি করছি। ফার্স্টে আমি তো ভেবেছিলাম যে হোয়াইট আর ব্লু এর কম্বিনেশনে কেকটি ডেকোরেশন হয়ে যাবে, কিন্তু না, এর ভেতরে ছোট ছোট কিছু কাজ থাকে যেগুলো আসলে ভিন্ন কালার। তো আমি এখানে রেড কালার দিয়েছি, ব্লু কালার, হোয়াইট আর চকলেট কালার, এই কালারগুলো দিয়েই কিন্তু এই কেকটি কমপ্লিট করেছি। যেহেতু এটা ডোরেমন থিম কেক, তো সেখানে বিশেষভাবে তেমন কিছু বলার নেই। একটা পিকচার অনুযায়ী ওইভাবেই সেমভাবে আমি ডেকোরেশনটা করেছি। এখানে কিছুটা ছবি আঁকার মতো বলা যেতে পারে। যেমন যেমন ছবিতে থাকবে ঠিক তেমনভাবেই করতে হবে ডেকোরেশনটি। তো ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। ছোট বাচ্চাদের এইসব থিম কেকগুলো কিন্তু খুবই পছন্দ করে। বিশেষ করে ডোরেমন যেহেতু হয়, ছেলে মেয়ে যে কোনো বাচ্চারাই কিন্তু পছন্দ করবে এই থিম কেকগুলো। অনেকেই কিটি থিম কেক পছন্দ করে, ডোরেমন, তারপরে অনেক থিমই রয়েছে যেগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এখানে আমি রেড কালারটা আগে দিয়েছি, তারপর চকলেট কালারটা যখন দেখছি আবার আবছা হয়ে যাচ্ছে, সেই কালারটাও আমি আবারও ফুটিয়ে তোলার জন্য আরও একবার ওপর দিয়ে কালারগুলো আবারও দাগ টেনে দিয়েছি, নইলে ছবিটা যেন পারফেক্ট আসছিল না। এত ব্যস্ততার মুহূর্তে এই ধরনের কেকগুলো করার সময় আসলে ওই পরিস্থিতিটা যে কেমন হয় ঠিক বলে বোঝানো যায় না। কেকটি ডেকোরেশন কমপ্লিট হওয়ার পরে আমি রাইট নোটটা বোর্ডে লিখে নিয়েছি। এটাই ছিল আজকের কেকের ফাইনাল লুক। তো আজকের মতো এ পর্যন্ত। সবার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।